জওয়ানেরা, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। অন্যান্য নবী আলাইহিস সালামের থেকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতদের মর্যাদা মর্তবা অনেক অনেক বেশি করেছেন। শুধু তাই নয়, কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মাদি যদি একটা কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক ওই একটা ভালো কাজের বদৌলতে ওই ব্যক্তির নামায় আমালে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেন। ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। যদি তারা দুনিয়াতে কোনো গুনাহ করে, আল্লাহ চাইলে 10টি পাপ গুনাহ লিখে দিতে পারতেন, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আমাদের নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের অতিরিক্ত গুনাহ লিখে দেবেন না। ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আমরা যতটুকু গুনাহ করি আল্লাহ ততটুকুই দেন। আল্লাহ শুনিয়েছেন, লা ইউজলামুন, আমি আমার বান্দা বান্দীদের প্রতি জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন মাজিদে আমাদের নবীর ব্যাপারে শুনিয়ে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। এমন করে আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহ, আমি প্রেরণ করেছি তোমাদের কাছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূর মানে হলো আলো, জ্যোতি। এই আলো আর জ্যোতির ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণেরা বর্ণনা করে বললেন, এই আলোটা অন্য কোনো আলো নয়, এই আলোটা হলো আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কিতাব কোরআন মাজিদ। আল্লাহ পাক যে নবীর উপরে 22 বছর 5 মাস 10 দিন ধরে কোরআন মাজিদকে তিনি নাযিল করে দিয়েছেন। এটা হলো মুসলমানদের জন্য শুধু নয়, তামাম পৃথিবীর বাসীর জন্য এটা হলো গাইডম্যান। এই কোরআন মাজিদের নির্দেশগুলি যারা মেনে চলবে, চলতে চলতে লাস্ট স্টেশন যেখানে গিয়ে পৌঁছে যাবে, এই জায়গাটার নাম হলো আল্লাহ তাআলার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ওই কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ শুনিয়ে দিয়ে বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নয়। ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, এই কোরআন মাজিদ যারা তেলাওয়াত করে আর কান লাগিয়ে যারা চুপচাপ শ্রবণ করে, আল্লাহ পাক তাদের উপরে রহমতগুলি বর্ষণ করে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন করে কোরআন মাজিদে যখন তেলাওয়াত হয়, বান্দা যদি চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবিরত ধারায় রহমতগুলি বর্ষিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আগেকার দিনে সকালবেলা মানুষের বাড়ির পাশ দিয়ে, মানুষের ঘরের পাশ দিয়ে গেলে পরে কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন বর্তমান যুগে মানুষের ঘরের পাশ দিয়ে গেলে পরে গানের আওয়াজ সকাল বিকাল পাওয়া যায়। কারণ আমাদের ঘরে যে মোবাইলগুলি অবস্থিত, এই মোবাইল দিয়ে গান বাজনা করি আমাদের পরিবারের বাচ্চারা বাজায়, যার কারণে টাকা পয়সা ইনকাম করা হয় অনেক। আল্লাহ পাক কিন্তু বরকত দেন না। বিশ্বনবী জানিয়ে দিলেন, আখিরি জামানায় গোটা দুনিয়ায় সর্বত্র গান বাজনা ব্যাপক হারে বেড়ে যাবে। এমন করে কৃপণতা মানুষের সংখ্যা বেড়ে যাবে। এ দুনিয়া জমিন থেকে ইলমগুলিকে তুলে নেওয়া হবে। ও জওয়ানেরা, যুবকেরা, এমন একটা সময় আল্লাহর নবী তিনি আসবেন বলে, এমন একটা জামানা আসবে বলে আল্লাহর নবী তিনি ঘোষণা করে দিয়েছিলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যে কথাটা বলেছিলেন, আজকের সমাজের সঙ্গে বাস্তবে তা মিলে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে আল্লাহ পাক তাআলা নবীর জবান দিয়ে যে কোরআন মাজিদের তেলাওয়াতগুলি করে নিয়েছিলেন, আর বিশ্ব নবীর জবানে তেলাওয়াত যখন বেঈমান বেদিনেরা তারা শুনেছিল, তাদের কানে পড়েছিল, এর আল্লাহর নবীকে তারা সিজদা দিয়েছিল। না না না, আসলে তাদের এই সিজদাটা নবী কিংবা আল্লাহকে দেওয়ার ইচ্ছা ছিল না। ওরা সদা সর্বদা বিশ্ব নবীর বিরোধিতা করত।
আল্লাহ নবী বলতেন আল্লাহকে তোমরা সেজদা দাও, আমাকে নবী বলে মেনে নাও। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন সেজদার আয়াতগুলি তেলাওয়াত করতেন, বেঈমান বেদিনেরা এরা মাঝে মাঝে দেওয়ানা হয়ে আল্লাহ নবীর জবান থেকে তেলাওয়াতের আওয়াজ শুনে আর সেজদার আয়াত যখনই আসতো, আল্লাহ নবী এবং সাহাবে কেরামগণেরা সম্মিলিতভাবে যখন আল্লাহর দরবারে সেজদা দিত, ও জামানার বেঈমান বেদিনেরা ওরাও কোরআন মাজিদের প্রতি দেওয়ানা হয়ে তারা আল্লাহকে মাঝে মাঝে সেজদা দিয়ে দিত। এ সময় অনেক মুমিন মুসলমানরা মনে করত, মনে হয় এরা আমাদের নবীকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। কিন্তু না না না, এই সেজদাটা আল্লাহ এবং নবীকে মেনে নেওয়া সেজদা নয়, এই সেজদাটা ছিল কোরআন মাজিদের প্রতি তাদের এমন তাসির আর কোরআন মাজিদের প্রতি ইশকের কারণে এমন ঘটনা তাদের জীবনে ঘটে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মক্কার বেঈমান বেদিনা সেদিন তারা চক্রান্ত করে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা যে ধর্মের অনুসরণ করি এই ধর্মটা টিকবে না। ওরা কি করলো? ওরা বলল, আমরা সবাই মিলে সব গোত্রের এক একজন লোক আমরা গিয়ে যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরটা ঘিরে ধরি, সকাল যখন হবে মক্কাতুল মুকাররমায় যাবে নামাজ আদায় করতে, আমরা সম্মিলিতভাবে সবাই যদি তার উপরে তরবারির আঘাত করি তাহলে আমাদের কারোর উপরে ব্যক্তিগত দোষ আসবে না, গোটা মহল্লা গোটা এলাকার মানুষের উপরে যখন দোষ আসবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবে کرام এরা কিছু করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা এরকম একটা চক্রান্ত করে আল্লাহর হাবিবের ঘরটা ঘিরে ধরেছিল। যে সময় আল্লাহ নবী ঘরের ভিতরে কোরআন মাজিদের তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলেন, এই তেলাওয়াতে যে সিজদার আয়াত এসেছে আল্লাহ নবী সিজদায় গিয়েছে, ওরাও দেওয়ানা হয়ে কোরআন মাজিদের তাসিরে ওরাও সিজদায় চলে গিয়েছিল। আসলে তাদের এই সিজদাটা আল্লাহকে রাজি করে আল্লাহকে এক বলে মেনে নিয়ে সিজদা ছিল না, এটা কোরআন মাজিদের তাসিরের সিজদা ছিল। কোরআন মাজিদের একটা আলাদা তাসির আছে না নাই? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, যে কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, যদি আমি নাযিল করতাম হাযাল কুরআন, এ কোরআন মাজিদকে আলা জাবাল, পাহাড়ের উপরে, রাআইতাহু, তাহলে তোমরা দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভয়ে এই পাহাড় বিরাট হওয়ার পরেও এরা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান আমার, ওই কোরআন মাজিদকে আল্লাহ কোন সমুদ্রের উপরে দেন নাই, কোন পাহাড়ের উপরে দেন নাই, আল্লাহ পাক এই কোরআন মাজিদকে আশরাফুল মাখলুকাত মানুষের উপরে প্রেরণ করে দিয়েছে। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছ থেকে নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এজন্য বিনা ওযুতে পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা ধরো না। আপনি কি বিনা ওযুতে কোরআন শরীফ ছুঁতে পারবেন? যদি বিনা ওযুতে ইচ্ছা করে আপনি কোরআন শরীফ ছোঁন তাহলে আপনার নামায় আমলে কাবীরা গুনাহ হবে। বিনা ওযুতে কোরআন শরীফ ছোঁয়া যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা ধরবে না। যারা কোরআন মাজিদকে তাসির করেছিল, সম্মান করেছিল, আল্লাহ পাক তাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা বাবু? বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, কিন্তু প্রাথমিক জামানায় এই বিশর হাফি এ ছিল মদখোর, মানে শরাবখানায় সদা সর্বদা যেত, আর মদ না খেলে তার দিন চলতো না। ভাই আমার, এখন এই যে ডিসেম্বর মাস গেল আর জানুয়ারি মাস এসেছে, এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে দেখবেন চিড়িয়াখানা বলুন, ইকো পার্ক বলুন, সায়েন্স সিটি বলুন, নিকো পার্ক বলুন, আপনার যেখানে যত পিকনিক স্পট আছে সব জায়গায়
জায়গায় জওয়ান যুবকদের ভিড় বেশি, কথা ঠিক কি না? ছেলে মেয়ে উভয়ের ভিড় বেশি। এবং এই সময় পিকনিক করার নাম করে তারা গাড়ি ভাড়া করে ডিজে বাজিয়ে পিকনিক করে মদ খেয়ে মাতাল হয়ে তারপরে বাড়ি আসে, কথা ঠিক কি না? আমাদের মুসলিম ঘরের অনেক জওয়ান যুবকেরা এই ডিসেম্বর জানুয়ারি মাসে এই কাজটা তারা করে, এটি হারাম। এই অন্যায় কাজের সঙ্গে জওয়ান যুবকেরা আজকে জড়িত। কিন্তু আপনাদের গ্রামের জওয়ান যুবকেরা এসব কাজে না গিয়ে কষ্ট করে টাকা পয়সা দিয়ে মেহনত করে আজকে সুন্দর একটি নুরানি মজলিসের আয়োজন করেছে। আল্লাহ পাক তাদের এই আয়োজনকে কবুল করে নিয়ে কিয়ামতের দিন যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন একজন মদখোর মাতাল। তো প্রতিদিনের মতো ওই দিনও মদ খাওয়ার জন্য যখন শরাবখানার দিকে যাচ্ছিল, ভাই আমার, রাস্তায় দেখতে পেল এটা কাগজের টুকরো, তাতে যেন কোরআন শরীফের আয়াত মতো কি একটা লেখা আছে। বিশ্বর হাফিজ মস্ত বড়, যিনি প্রথম জামানায় মদখোর ছিল, এই মানুষটা কোরআন মাজিদের একটি আয়াতের অংশ মতো দেখতে পেয়ে দেরি না করে জমিন থেকে আল্লাহ তাআলার কোরআন মাজিদকে মহব্বত করে এই কোরআন মাজিদের আয়াত লেখা ওই কাগজের টুকরোটা বাবা এমন করে সে তুলে নিল আর ফু দিয়ে আর ঝেড়ে পরিষ্কার করে কাগজের টুকরোটা দেখলো, তাতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমন করে এই কোরআন মাজিদের আয়াত, এটি সূরা নামালের আয়াতের একটি অংশ। ও জওয়ানেরা, যুবকেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম যে কাগজে লেখা ছিল ওটা সুন্দর করে পরিষ্কার করে আতন লাগিয়ে একটা উঁচু জায়গায় মহব্বতের সঙ্গে রেখে দিয়েছিল। ও মুসলমান আমার, আল্লাহর কোরআন মাজিদের আয়াতের অংশকে সম্মান করা, ইজ্জত করাটা আল্লাহ তাআলা দরবারে বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ তার এই ক্ষুদ্র ছোট কাজটাকে কবুল করে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার, ওই ব্যক্তিটা মদ খেয়ে যখন শরাবখানার ভিতরে পড়ে আছে, ও জামানের একজন বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ইলহাম দিয়ে তাকে শুনিয়ে দিয়ে বললেন, এ বাবা, এ আমার বান্দা হাসান বসরি, তুমি চলে যাও, আমার এক বান্দা বিশার হাফিজার নাম এমন করে শরাবখানার ভিতরে, মদখানার ভিতরে সে পড়ে আছে, তাকে তুলে আনো আর তওবা করে ভালো কাজ করার, শরীয়তের কাজ করার পরামর্শ দাও। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশ পাওয়ার পর দেরি না করে উনি মদখানার দিকে যখন রওনা হয়ে গিয়েছেন, রাস্তার মাঝখানে মানুষরা ডেকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আপনি মদখানার দিকে যাবেন না? আপনি একজন আল্লাহর ওলি, আপনি এই জায়গার দিকে কেন যান? এখানে তো মাতালেরা যায়, এখানে বদমায়েশেরা যায়। আল্লাহর ওলি বললেন, বাবা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে একটা নির্দেশ, এই কারণে আমি শরাবখানার দিকে পা বাড়িয়েছি। যখন শরাবখানার ভিতরে ওই মহল্লায় চলে গেল, সেখানে গিয়ে দেখে বিশর হাফি মানুষটা মদ খেয়ে চুর হয়ে সে তখন বেহুশ হয়ে পড়ে আছে। ভাই আমার, যারা মদ খায় দেখবেন রাতের বেলা রাস্তার ধারে পড়ে থাকে, আর কুকুর গিয়ে তাদের জিভটা চাটে, মুখ চাটে, কারণ কুকুর যদি মদের গন্ধ পায় ও সেখানে চাটা শুরু করে দেয়। ভাই আমার, এই জন্যই তো মদ খাওয়া হারাম। মদ খেয়ে এসে নিজের বউটাকে বলছে, মা দরজা খুলে দাও, অনেক রাত হয়ে গেছে, আছে না নাই? ভাই আমার, তো মদ খেলে পরে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তখন নিজের ছেলেকেও বলে ভাই, আর নিজের স্ত্রীকেও মা বলে ডাকে। ভাই আমার, এই অবস্থা হয়। এ সময় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশর হাফিকে তিনি তুললেন, মদে সে তখন চুর হয়ে আছে, ওখান থেকে তুলে থানার বাড়িতে নিয়ে গেলেন। মদের নেশা একটা সময় কেটে যায় কি যায় না বাবু? যখন অনেকটা সময় পেরিয়ে গেল, মদের নেশা কেটে গেল, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তানাকে গোসল দিয়ে ওযু করিয়ে আর তওবা করালেন। এ সময় বিশর হাফি বললেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আপনি আমার সঙ্গে এমন আচরণ কেন করেন? আমি তো বুঝতে পারলাম না। ও মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহর বান্দা, তুমি মদখোর হলেও, তুমি মাতাল হলেও, না জানি তুমি একটা কোনো ভালো কাজ করে দিয়েছো। ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে আল্লাহ আমায় নির্দেশ দিয়েছেন ইলহামের মাধ্যমে, তাই আমি তোমাকে ওই
মদের আসর থেকে আমার ঘরে নিয়ে চলে আসলাম। ও জওয়ানেরা যুবকেরা, ও জায়গায় ইখলাসের সঙ্গে খালেস মনে বিশ্বর হাফেজ রহমাতুল্লাহ আলাইহি তওবা করলেন, আর জীবনে কোনোদিন মদ খাবে না বলে ওয়াদা করলো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সাদিন্য লাভ করলো, আর পীরের দরবারে অবস্থান করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে সবকগুলি তানা দিয়েছিল, ওই সবকগুলি এক এক করে আমল করার পরে মদখোর থেকে বিশ্বর হাফেজ রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক একজন বড় মাপের ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, মদখোর থেকে ওলি হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহর কোরআন মাজিদকে সম্মান দিয়েছিল। আল্লাহ তাআলার কোরআন মাজিদের আয়াতটাকে তাজিম করেছিল, এজন্য আমার আল্লাহ তার উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছে। দুনিয়া জমিনে এমন অনেক অসংখ্য মানুষ আছে যারা ভালো মানুষদের স্বাধীনে এসে তাদের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্যই বাসো, ও আবগাদা লিল্লাহ, আর কারোর সঙ্গে যদি শত্রুতা করতে হয় আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে, ও আতা লিল্লাহ, আর কাউকে কিছু দান করতে গেলে আল্লাহর জন্যই দান করা লাগবে, ও মানা লিল্লাহ, আর যদি কাউকে দান করা থেকে বিরত থাকতে চাও ওটাও যেন আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্যই হয়। আমাদের এই জলসা দিয়েছে জওয়ান যুবকদের নিয়াত যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আপনাদের এখানে এসে বসাটা যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য হয়, আমার আলোচনা করাটা যদি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য হয়, আল্লাহ পাক তিনি আমাদের উপরে রাজি হয়ে আমাদের জীবনে ছোট্ট কাজের বিনিময়ে জীবনের পাহাড় সমপরিমাণ গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারেন কি পারেন?